যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে। এখানে উপস্থিত থাকার জন্য আজকের এই আলোচনা যেটা হচ্ছে ব্যাংকের সুশাসন এবং গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এবং সামাজিক পরিস্থিতিতে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গত কয়েক দশক ধরে ব্যাংকিং খাতের যে চিত্রটি আমাদের মূল উপস্থাপক সানাউল্লাহ সাকিব এবং ওবায়দুল্লাহ রনি ওনারা যেটা প্রেজেন্ট করেন, তাতে দেখলাম যে গত কয়েক দশকে ব্যাংকিং খাতে আমাদের কনসার্ন হওয়ার মতো বিভিন্ন বিষয় তৈরি হয়েছে। ব্যাংকগুলো ধীরে ধীরে নিজেদের অবস্থানটাকে শক্ত করতে পেরেছে এবং গত 5 বছরে বাংলাদেশের অর্থনৈতিক বিভিন্ন ধরনের স্ট্রেস এসছে। আমি যদি 20 সাল থেকে শুরু করি, প্রথমে এসেছিল করোনার স্ট্রেস, সেটার সেকেন্ড ওয়েভ আসলো 2021 সালে, 2022 সালে আসলো ফরেন এক্সচেঞ্জ রিলেটেড অনিশ্চয়তা, 2023 সালে মোটামুটি যখন আমরা নিজেদেরকে কিছুটা অর্গানাইজ, 24-এর শুরুতে শুরু হলো আপনার ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ, তারপরে 24-এর মাঝখানে এসে আমাদের দেশের একটা রাজনৈতিক পট পরিবর্তন হলো। এগুলো সব কিছুই আমাদের ব্যাংকিং সেক্টরে অনেক স্ট্রেস ফেলেছে, কিন্তু যে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেছে সেই ব্যাংকগুলো কিন্তু ভালো করেছে এর মধ্যে দিয়েও। এখন সুশাসন বলতে আমরা আসলে কি বুঝি বা সুশাসনের মৌলিক উপাদানগুলো কি? সুশাসনের প্রথম উপাদানটাই হচ্ছে জবাবদিহিতা। আমাদের ব্যাংকের বোর্ডের যেমন একটি জবাবদিহিতা, আমাদের ব্যাংকের ম্যানেজমেন্টেরও একই রকম একটি জবাবদিহিতা আছে। দ্বিতীয় এলিমেন্টটি হচ্ছে স্বচ্ছতা, যে আমাদের ব্যাংকের যে অবস্থান, সেই অবস্থান যদি আমরা জনগণের সামনে আমাদের রিপোর্টের মাধ্যমে যদি স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারি, তাহলে ব্যাংকের প্রকৃত ইনফরমেশনটি সবার সামনে উপস্থাপিত হবে।